লিসন 1 আর লিসন 2 তে ম্যাম আসলে তখন তো ম্যাম সবগুলো টপিক মনে হয় না পড়ানো হয়েছে, মানে আপনি কিছু কিছু জিনিস বাদ দিয়ে গেছেন, হ্যাঁ, যেগুলো আমি লাগবে না। অনেকগুলো টপিক বাদ দিছি, এগুলো লাগবে না। জি। আমি এখন বলি ওই যে জিনিসগুলো যদি আরেকবার রিকল করতেন ম্যাম তাহলে খুব ভালো হতো। আর ম্যাম ম্যাথের পার্টটা যদি আরেকবার একটু মানে ওভারভিউ দিয়ে দিতেন তাহলে সবার জন্য আমার মনে হয় ভালো হতো। আচ্ছা, আমি আগে যেহেতু মিড প্রিভিউ ক্লাস, সেহেতু আগে মিডের প্যাটার্ন ডিসকাস করি। মিডে কি কি থাকবে এটা বলি, একটা একটা করে আসি। কি কি পড়তে হবে, কি কি পড়তে সবই হবে, একবার করে রিভাইজ দিবেন। আর তার চেয়েও বড় কথা, কি কি ইম্পর্টেন্ট আমি এখন বলে যাই। স্ক্রিন শেয়ার দিই, একটা করে স্লাইড ওপেন করি। সবাই তো মনে হয় জয়েন করেছি, তাই না? আর কি কেউ জয়েন করবে? ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? না, রেকর্ড হচ্ছে না। কেউ রেকর্ড করে নেন। আচ্ছা, রেকর্ড করে আপনি গ্রুপে দিয়ে দিন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে আপনার screen। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ডেটা ওয়্যারহাউস থেকে আসলে আমাদের পড়ার মতো স্লাইডে তেমন কিছুই নাই। আপনাকে খালি জানতে হবে হোয়াট ইজ ডেটা ওয়্যারহাউস। আর ডেটা ওয়্যারহাউসের ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমি ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম। কিছু ক্যারেক্টার আছে, যেমন সাবজেক্ট ওরিয়েন্টেড হয়, ইন্টিগ্রেটেড হয়, টাইম ভ্যারিয়েন্ট হয়, নন ভোলেটাইল হয়। এই 4 ধরনের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এগুলা এত লাগবে না। তারপরে আর্কিটেকচার, যেটা লাস্ট ক্লাসে পড়িয়েছি। 2 ধরনের আর্কিটেকচার আছে আমাদের, একটা 2 টায়ার আর্কিটেকচার, একটা 3 টায়ার আর্কিটেকচার। এটা একটু মনোযোগ দিয়ে পড়ে যাবেন। 2 টায়ার বা 3 টায়ার যে কোনো একটা থেকে হয়তো বা থাকবে, বা ডিফারেন্সও থাকতে পারে। সো আপনাকে দুইটাই পড়তে হবে। ম্যাম এটার কি ডায়াগ্রামটা লাগবে? জি, ডায়াগ্রাম লাগবে। আমি বলেছি যেটাই আসুক না কেন আপনাকে ডায়াগ্রাম দিয়ে। ম্যাম কাইন্ডলি একটু রিপিট করবেন 1 মিনিট। আচ্ছা, আপনারা একটু মনোযোগ দেন, ঠিক আছে? আমি বলতেছি, আবার শুরু থেকে শুরু করতেছি। প্রথমে আপনি জানবেন হোয়াট ইজ ডেটা ওয়্যারহাউস। তারপরে আমাদের ডেটা ওয়্যারহাউসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। 4 ধরনের ক্যারেক্টারিস্টিক্স মেইনলি আমরা পড়াই: সাবজেক্ট ওরিয়েন্টেড, ইন্টিগ্রেটেড, টাইম ভ্যারিয়েন্ট এন্ড নন ভোলেটাইল। এই 4 ধরনের ডেটা ওয়্যারহাউসের ক্যারেক্টারিস্টিক্স। তারপর আপনাকে পড়তে হবে ডেটা ওয়্যারহাউসের আর্কিটেকচার। 2 ধরনের আর্কিটেকচার আমরা শিখতে পেরেছি: 2 টায়ার আর্কিটেকচার আর 3 টায়ার আর্কিটেকচার। 2টা আর্কিটেকচারই ডায়াগ্রাম সহ আপনি শিখে যাবেন। এটা ডিফারেন্সও আসতে পারে অথবা ডিরেক্টলি এক্সপ্লেইনও করতে বলতে পারে, ঠিক আছে? তারপরে আপনি এই স্লাইড থেকে ডেটা মাইনিং কি সেটা তো পড়বেনই। এই স্লাইডে আর ডেটা মাইনিং ওভাবে নাই। ডেটা মাইনিং এর আলাদা আমাদের একটা লেকচার স্লাইড আছে, ওটাই আমরা চলে যাই। আচ্ছা, এই স্লাইড থেকে আমরা ডেটা মাইনিং কি এগুলা দেখবো। দেন ডেটা মাইনিং এর কিছু প্রসেস আছে, সেটা অবশ্যই দেখবো। এগুলো জাস্ট এক লাইন করে পড়ে যাবেন। এগুলোতে কিন্তু তেমন কিছু না, খালি দিয়ে দিয়ে ইনফরমেশন দিয়ে এটা বানানো হয়েছে। আপনারা এটা লাইন বাই লাইন খালি পড়লেই হবে, কিন্তু মেইন ম্যাম আপনার মাইক থেকে মনে হয় ব্যাড নয়েজ আসতেছে ম্যাম। নয়েজ হচ্ছে? জি ম্যাম। কোথা থেকে নয়েজ হচ্ছে? আমার এখানে তো কোনো নয়েজ নাই। গাড়ির আওয়াজ হচ্ছে? জি ম্যাম, একটা গাড়ি গেল সাউন্ড পেছে। ও আচ্ছা, গাড়ির আওয়াজ হলে ম্যাম মাইক্রোফোনের একটা মানে ঝিরঝিরের মতো সাউন্ড আসতেছে। ও, এখন কি ঠিক আছে? না ম্যাম। আচ্ছা।
হ্যালো, জি ম্যাম, এখন ঠিক আছে। শুনতে পাই না। আপনারা কি এখন আমার কথা শুনতে পান? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি এবং ক্লিয়ার শুনতে পাচ্ছি। কি হচ্ছে এখন? আমি কিছু শুনি না, ব্যাপার কি? না, ব্লুটুথ তো কানেক্ট হচ্ছে না। কানেক্টেড দেখাচ্ছে বাট আমি সাউন্ড পাচ্ছি না। ম্যাম, এখন আপনার কথা একবার স্পষ্ট শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই মাইক্রোফোন। আপনি কন্টিনিউ করেন ম্যাম, সমস্যা নেই, এখন ঠিক আছে একবারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডেটা মাইনিং স্লাইড থেকে হোয়াট ইজ ডেটা মাইনিং, হোয়াই ডেটা মাইনিং ইজ ইম্পর্টেন্ট, এই টপিকগুলো একটু পড়ে নেবেন। আর এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে এই যে প্রসেস অফ ডেটা মাইনিং, এই প্রসেসটা আমি পড়িয়েছিলাম। প্রসেস যদি আসে তাহলে এই প্রসেসটা আপনাকে সিরিয়ালি লিখে দেন এক্সপ্লেন করতে হবে, অথবা এভাবেও আসতে পারে যে প্রিপ্রসেসিং এর ইম্পর্টেন্স কি সেটা লিখো, এভাবেও বলতে পারে। যদিও সবগুলো কোশ্চেন সিনারিও বেসড হবে, সো আপনার এই ওভারঅল প্রসেসটা জানতে হবে ফার্স্ট টু লাস্ট। যদি ফুল ডেটা মাইনিং প্রসেস চায় সেক্ষেত্রে পুরোটা লিখতে হবে, আর অথবা কোনো একটা ফিক্স করে দিলে আপনি জাস্ট ওই ফিক্সটা এক্সপ্লেন করে যাবেন, ঠিক আছে? তারপরে ডেটা মাইনিং এর কিছু টাস্ক বা ক্লাসিফিকেশন টেকনিক্স, ক্লাস্টারিং টেকনিক্স, রিগ্রেশন, এটা আসতে পারে। আপনার একটা সিনারিও দিয়ে বলতে পারে যে এখানে কোনটা অ্যাপ্লাই করব। যদিও এটা এক একজন এক একটা চিন্তা করতে পারে, কেউ ক্লাস্টারিং লিখবে, কেউ ক্লাসিফিকেশন লিখবে, তার মানে এই না যে কারোটা ভুল বা একজনেরটা রাইট। এখানে এই কোশ্চেনগুলো সিনারিও বেসড হয় এন্ড লেখা থাকে জাস্টিফাই ইওর অ্যান্সার। সো আপনি যেটা লিখবেন সেটাকে যদি জাস্টিফাই করতে পারেন সেক্ষেত্রেই আপনি মার্ক পাবেন। পরীক্ষার হল থেকে বের হয়ে এরকম চিন্তা করার কিছু নাই যে সে ক্লাসিফিকেশন দিছে, আমি ক্লাস্টারিং দিছি, তার মানে আমারটা ভুল। ওকে, আপনার একটা সিনারিও দিয়ে বলবে এখানে তুমি ডেটা মাইনিং এর কোন টেকনিকটা ইউজ করতে চাও সেটা জাস্টিফাই করো, তোমার উত্তরের সব পক্ষে যুক্তি দাও, এই টাইপের কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, ডেটা মাইনিং থেকে এগুলো পড়লেই হবে, আর কিছু পড়া লাগবে না। তারপরে চলে যাই আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, ডেটা কালেকশন এন্ড ডেটা প্রিপ্রসেসিং এর স্লাইডে। ডেটা প্রিপ্রসেসিং থেকে কি পড়বেন? ডেটা প্রিপ্রসেসিং এর যে 5টা টেকনিক পড়ানো হয়েছে এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা একদম ভালো মতো জেনে যেতে হবে কোনটার সাথে কোনটা রিলেটেড। ডেটা ক্লিনিং এ কি কি হয়, ডেটা ইন্টিগ্রেশন আসলে কি, ডেটা ট্রান্সফরমেশন কি, তারপর ডেটা রিডাকশন কি, ডেটা নর্ম ডিসক্রিটাইজেশন কি, ঠিক আছে? এগুলো জেনে যেতে হবে। আপনাকে যদি আসে ডেটা প্রিপ্রসেসিং এর টেকনিক্স গুলো লিখো, সেক্ষেত্রে আপনি টেকনিক্স এর নাম দিয়ে দেন ওখানে একটু এক্সপ্লেন করে দিবেন 2-3 লাইনে, বেশি বড় করার দরকার নাই। আপনি আর আমি বুঝলেই হবে যে আসলে কি হচ্ছে এটার ভিতরে, বড় করে লেখার কিছু নাই। তারপরে 3 ধরনের নরমালাইজেশনের ম্যাথ পড়েছি, এখান থেকে একটা ম্যাথ থাকবে। নরমালাইজেশনের ম্যাথে তো কারো কোনো প্রবলেম নাই, আছে কি? ম্যাম ওই যে আইকিউ আর এটা তো জানি একটু লাস্টের দিকে। লাস্টে ম্যাম, আইকিউটা তো মনে হয় ছিল না। কোনটা? না, আইকিউ এর তো লাগবে না। জি ম্যাম, আইকিউটা তো ছিল না মনে হয়। ম্যাম আপনি ম্যাথ শুধু মনে হয় এই স্কেলেবল এটা পর্যন্ত স্কেলেবল মানে ডেসিমাল স্কেল এটা পর্যন্ত করেছিলেন। হ্যাঁ, নরমালাইজেশনের 3টা টেকনিকই করাইছি, এখানে 3টা টেকনিকই আছে। ম্যাম, আপনি অনেক দেখার দরকার আউটলাইন লাগবে না তাহলে? ম্যাম না, এটার সাথে একটা রিলেটেড কোশ্চেন ছিল যেটা পড়াচ্ছেন ম্যাম, কুইজের মধ্যে লাস্টে যেটা আপনি ম্যাথ দিছিলেন, তো কুইজের তো ফরম্যাটে ছিল, তো ওইভাবে তো আসলে ইয়া করি নাই। তো ওখানে তো ম্যাম জে এর কোনো মান দেওয়া ছিল না, তো ওখানে কি ম্যাম 10 এর মানটা কি 1 ধরে করব হ্যাঁ, নাকি? 10 এর মান 1 ধরে করতে হয়, বা 10 টু দি পাওয়ার 10 ধরে। আচ্ছা, যে এর মান দেয়া ছিল না, যে এর মান তো দেয়া থাকবে। ম্যাম 980 শুধু দেওয়া ছিল, আর কিছু ছিল না, এরকম একটা মান ছিল মনে হয়। 3 নাম্বার এটা একটু বুঝাই দিবেন, মানে জার্মানটা কি এখানে আসলে? যেহেতু একটা ভ্যারিয়েবল, এটা ভ্যালু সবসময় দেয়া থাকবে। আর এখানে ম্যাক্স বলতে এখানে জি, 3 নাম্বার একটু বুঝাই দেন।
ও 3 নম্বর নরমালাইজেশনে ম্যাথ বুঝিয়ে দিব, যেখানে এখানে দেখেন আপনার x এর ভ্যালু দেয়া থাকবে, আপনি x এর ভ্যালুটাকে 10 দিয়ে 10 টু দি পাওয়ার j দিয়ে ডিভাইড করবেন। এখন j এর ভ্যালুটা j হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটার ভ্যালু হবে 0 থেকে 1 এর মধ্যে। এটা এক্সামে দেয়া থাকবে যে যদি আপনাকে করতে বলে একটা নরমালাইজেশনের ডেসিমাল স্কেলিং যদি করতে বলে, সেক্ষেত্রে আপনার এইটা দিয়ে j এর ভ্যালু অবশ্যই দিয়ে দিবে। ঠিক আছে? ওকে ম্যাম, আর হচ্ছে বক্সে করে দেখা দিব যে ডেসিমাল স্কেল গুলো x এর জন্য কত, মানে x এর কোন মানের জন্য কত। এখানে সবগুলো আপনি জেএস করে যান, জেএস করে প্রত্যেকটার জন্য বের করতে হবে। তার আগে আপনি যদি মিন ম্যাক্স বের করেন, মিন ম্যাক্সের প্রত্যেকটার জন্য ভ্যালু বের করতে হবে অবশ্যই। আপনাদের আমি কুইজ নিচে দেখি, কুইজে জাস্ট একদম অ্যাকুরেটলি ভ্যালু দিয়ে দিছি, ওটার জন্য একটাই বের করছেন, তাই না? বাট আপনার এক্সামে অবশ্যই এরকম করে একটা টেবিল দেওয়া থাকবে, টেবিল থেকে ম্যাথটা করতে হবে। তার মানে টেবিলে যতগুলা রো থাকবে ততগুলার জন্যই প্রত্যেকবার সলভ করতে হবে। ওকে ম্যাম এটা ডেমো কোনো ম্যাথ কি দেওয়া যায়? এই যে ডেমো ম্যাথ ম্যাম এটা ছাড়া আর এরকমই তো থাকবে। ডেমো ম্যাথ কি আছে, তিনটার জন্য তিনটা ম্যাথ আছে এখানে। যেরকম আছে সেরকমই থাকবে, ম্যাথ কোনো চেঞ্জ হবে না, টেবিল দিয়েই আসবে। আচ্ছা, তার মধ্যেও সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদের বলছিলাম, এটা হচ্ছে জে স্কোর নরমালাইজেশন। কারণ কি, জে স্কোর নরমালাইজেশন করতে গেলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগে। এই যে দেখেন, জে স্কোর নরমালাইজেশনের ফর্মুলা হচ্ছে এটা, আমরা ডিভাইড করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। তার মানে কি, আপনাকে শুরুতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে আসতে হবে, তাই না? এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে আসতে হবে, ক্লাসে পড়িয়েছিলাম। জি ম্যাম, 2-3টা স্টেপের পরে আর কি অ্যান্সার বের করতে হয় এটাতে। এক্স্যাক্টলি, তো এটা একটু বেশি ইম্পর্টেন্ট যেহেতু এটা বড়। বাকি আপনারা সবগুলা ম্যাথই দেখবেন, সবগুলা টেকনিকই দেখবেন। আচ্ছা, তাহলে এই স্লাইড থেকে আমরা কি কি পড়বো? ডাটা প্রি প্রসেসিং এর 5টা টেকনিক পড়বো আর 3টা নরমালাইজেশনের ম্যাথ দেখবো। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম, মিডে কত মার্কসের ম্যাথ থাকতে পারে, মানে এটা কি বলা যাবে? 10-এর মতো ম্যাথ থাকতে পারে, 2টা ম্যাথ থাকতে পারে 5-5 করে। জি ম্যাম, ম্যাথ তো ম্যাম থাকবে তাই তো? হ্যাঁ অবশ্যই থাকবে, ম্যাথ তো থাকবে। আপনাদের 2টা স্লাইড পুরাই তো ম্যাথের উপরে, একটা জি প্রিপোজিশন ম্যাম। আর একটা হচ্ছে নাইব বেজের। আচ্ছা, নাইব বেজের স্লাইডের লেকচার 5 দেখে অনেকে কনফিউজ হয়ে বলতেছে লেকচার 4 কই, তাই না? 4 আসলে আমাদের সিলেবাসে ছিল, বাট আমাদের সামহাউ সময় আমরা কম পাওয়ার কারণে 4টা অফলাইন থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের সিলেবাসটা একটু শর্ট করে দেওয়া হয়েছে, যার কারণে আমরা 4 বাদ দিয়ে দিছি। তাই আমি এটা আর এডিট না করে লেকচার 5 দিয়ে দিছি। এজন্য অনেকে মনে করতেছে 4 মনে হয় মিসিং গেছে। মিস হওয়ার কিছু নাই, আমাদের এতটুকু সিলেবাস এবার। ঠিক আছে, আচ্ছা, নাইব বেজের এই ম্যাথটা যেটা আমি ওই দিন ক্লাসে যে স্লাইড দেখে বুঝাইছিলাম, আমি মনে অন্য লেকচার স্লাইড দিছি, এবার এটা ভালো মতো দিছি, আপনারা দেখেন। এরকমই একটা ম্যাথ থাকবে, এরকমই একটা ম্যাথের ডেটা দেয়া থাকবে। এটা তো আমি করাইছি, এটা তো নতুন করে আর করার কিছু নাই। প্রবাবিলিটি বের করতে হবে, মার্কস থাকবে 4 অথবা 5। তার মানে আমাদের 10 যদি ম্যাথ থাকে আর বাকি 15 থিওরিতে থাকবে। সো আপনাদের থিওরিও পড়তে হবে। থিওরি পড়তে হবে কি, ডেটা ওয়্যারহাউস, ডেটা মাইনিং এন্ড ডেটা প্রিপ্রসেসিং টেকনিক্স। ওকে, আর কারো কোনো কোয়েরি আছে? না ম্যাম। অনেক ইজি না, অনেক শর্ট সিলেবাস না এই কোর্সের? হ্যাঁ ম্যাম, শর্ট সিলেবাস অনেক। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলা হয় না, ডেটা ওয়্যারহাউসে আপনাদের আমি ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম ইটিএল, মনে আছে? কি ম্যাম? ইটিএল, জি এক্সট্রাক্ট, ম্যাম। ট্রান্সফর্ম, লোড। জি ম্যাম। ইটিএল কোনটা কি এন্ড কোনটার কি কাজ, এটা একটু পড়ে যায় না। এটা কি কোনো স্লাইডে অ্যাড করা নাই মনে হয়, আমি আপনাদের বোর্ডে পড়াইছিলাম। ঠিক আছে, এই টপিকটা একটু দেখে যান। আর আপনাদের যে ফ্রেন্ডগুলো আজকে ক্লাস করেন নাই, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করেন আর তাদেরকে একটু মিডের সিলেবাসটা ভালো মতো বুঝাই দিন। ঠিক আছে, অনেকেই ক্লাস করে না, তারপর দেখা যায় যে প্রবলেম হয়। আর যেহেতু আমরা লাস্ট 2-3টা ক্লাস অনলাইনেই পাচ্ছি, তো এরকম প্রবলেম। তাহলে ম্যাম, ম্যাথ তাহলে হচ্ছে যে বায়াস আর হচ্ছে যে প্রিপসিং এর যে টেকনিক গুলো, ওইগুলা থেকে এই দুইটা 10 নাম্বার তাহলে আসবে। আর তো কোনো ম্যাথ করাই নেই।
দুই ধরনের আর ম্যাথ theory। দুই ধরনের ম্যাথই আছে, ঠিক আছে? আর প্রিপোজিং টেকনিক বলতে ম্যাম যখন মানে প্রশ্নের মধ্যে বলে দিবে বা থিওরিটিক্যাল থাকবে, অনুচ্ছেদ থাকবে, তখন কি আমরা ফুলটা ডেসক্রাইব যদি করবো মানে থাকে, একেবারে? থাকবে বলে কোনো কথা নাই, যদি থাকে তাহলে আপনি প্রিপ্রসেসিং টেকনিক্স গুলো সিরিয়ালে এক্সপ্লেইন করবেন। একটা প্রিপ্রসেসিং টেকনিকের নাম লিখবেন, সেটা 2 লাইনে এক্সপ্লেইন করে দিবেন, আরেকটা নাম লিখবেন, সেটা 2 লাইনে এক্সপ্লেইন করে দিবেন। থিওরি ওকে কোশ্চেন, ওখানে কোনো টেকনিক্যাল কোনো টার্ম নাই, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোয়েরি আছে মিডের কোশ্চেন নিয়ে? এবার আসি কুইজে। আপনাদের নেক্সট ক্লাসে কুইজ আছে না? জি ম্যাম, আপনি বৃহস্পতিবারে একটা কুইজ নিতে চেয়েছিলেন। হ্যাঁ, তো বুধবারে ফারদিন আমাকে একটু রিমাইন্ড দিয়েন, আমি একটু ডিপার্টমেন্টে কথা বলবো, কোনো স্লট যদি পাওয়া যায়, রুম যদি পাওয়া যায়, ঠিক আছে? আর ম্যাম আপনার বৃহস্পতিবার একটু সকাল দিকেই ক্যাম্পাসে চলে আসেন। কখন যে স্লট দিবে আমি তো এটাই নিয়েই কনফিউশনে আছি। ম্যাম 2:30টা থেকে 4টা যেন ম্যাম মানে না হয় আর কি, তাহলে ভালো হবে। অন্য একটা কোর্সের কুইজ আছে তো। 2:30 থেকে 4টা না হলে আপনি দেখা যাক কখন স্লট পাওয়া যায়, আমি তো বলতে পারছি না ম্যাম যে তার আগে আর কি হইলে সমস্যা নাই, কারণ আপনি তো জানাই দিবেন বুধবারে। ওদিন তো আমাদের স্কেডিউলড ক্লাস না, এখন রুম আসলে পাওয়া মুশকিল, কারণ মিডের আগে তো কেউ ক্লাস মিস দেয় না, জি ম্যাম, ওইটাই পাওয়া তো। একটু কঠিন। যখন পাবো তখনই নিব। আপনার একান্তই যদি একজনের প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি আরেক সেকশনের সাথে দিলেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন এটা কথা বলে দেখতে হবে আমরা কখন টাইম ম্যানেজ করতে পারবো। সি আর ডি তে মনে হয় একসাথে ক্লাস নিব বলেছি, আর ই সেকশনে, ও আচ্ছা, ই সেকশনের আমার স্কেডিউলড ক্লাস আছে অলরেডি, 2:30টায় ওদের সাথে ক্লাস। তো ওদের সাথে আপনারা 2-1 জনের প্রবলেম যদি হয়, ওভারল্যাপ হয় কোনো কোর্সের সাথে, সেক্ষেত্রে ওদের সাথে এসে দিয়ে যেতে পারবেন। মেইনলি সি ডি ই 3 সেকশনের অধীনে কুইজ হবে। এরপর তো আপনাদের সাথে আসলে আমার সুযোগ নাই দেখা হওয়ার, তারপরে মিড চলে আসবে। জি ম্যাম, মিডের পরে তো ক্লাস হবে তো মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, মিডের পরে ক্লাস তো হবে, মানে মিডের আগে তো আর সুযোগ নেই থার্সডে ছাড়া আমাদের দেখা হওয়ার। সো ওই দিনই আসলে কুইজ নিতে হবে, আর কোনো ডেট আমাদের কাছে নাই। আর আগামীকাল সি সেকশনে ক্লাস আছে, যদি কারো বেশি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ওই ক্লাসে জয়েন করতে পারেন। জয়েন করে কোনো প্রবলেম থাকলে আমাকে দেখাই দিলেন, আমি সলভ করে দিব। ওকে, ওকে তাহলে ম্যাম। কারো কোনো কোয়েরি না থাকলে শেষ করে দেই। আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্সটা নেই।